কটারবাড়ি রেস্টুরেন্ট সিলেটের গুটাটিকর এলাকায় অবস্থিত একটি ভাইরাল রেস্টুরেন্ট, যা সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পাশেই অবস্থিত। সুরমা নদীর তীরে গ্রামীণ মনোরম পরিবেশে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি ইতিমধ্যেই সিলেটবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের পর আমি সাইদুল এই রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করলাম একটি ইন্ডিয়ান মাসালা বিরিয়ানি, যার দাম ছিল 220 টাকা। খাবারটির প্রেজেন্টেশন যেমন আকর্ষণীয় ছিল, স্বাদও ছিল বেশ ভালো। সব মিলিয়ে সুন্দর পরিবেশ আর ভালো খাবারের জন্য কটারবাড়ি রেস্টুরেন্ট হতে পারে সিলেটে ঘুরতে আসা মানুষের জন্য বা পরিবার পরিজন নিয়ে যারা সময় কাটাতে চান তাদের জন্য দারুণ একটি জায়গা। আমি সাইদুল আজ কটারবাড়ি রেস্টুরেন্টে যাইমু, যা কিছু খাইমু। এখন আছি সিলেটর হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর থেকে রিক্সা দুটিয়া রিক্সা দিয়ে যাইমু, দেখি রিক্সা মিলে। মামা এখন পাইছি, তাই পাইনি মামা কটারবাড়ি রেস্টুরেন্ট এটা লেগে গুড়াটিকর পাসপোর্ট অফিসের খান্তার কত 50 টাকা বেশি যায় না, একটু কমাই না। আচ্ছা লইয়া যাও। যাই হোক, এখন রিক্সাতে উঠে গেছি, রিক্সা দিয়ে যাই কটারবাড়ি রেস্টুরেন্ট। তো আপনারা যদি যান তাইলে এই যে হুমায়ুন রশিদ চত্বর আছে, চত্বর থেকে আপনারা আইবা এইদিকে আইয়া এখানে যে কাচ্চি ডাইন আছে, কাচ্চি ডাইনের সাথে একটা রাস্তা আছে, ও রাস্তা বাদিকে যাইবা। ও বাদি গেলে আপনারা পাইবা এই সিলেট বিভাগীয় যে পাসপোর্ট অফিস আছে, পাসপোর্ট অফিসের লগেও কিন্তু কটারবাড়ি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো খোলা থাকবো নি আজকে, শিওর নাই না, আশা করি খোলা থাকবো, দেখি আসা যাই আর। তো এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। অট্টলিকা উপসর ব্রিজের রাস্তা, আর ঠিক ও রাস্তার নিচে দিয়ে লেগে আমি যে রাস্তা দিয়ে যাই আর ও রাস্তা এটারে বান হয়, তো বান্ধ আছি। পদকা ব্রিজ গেছে ওদিকে, ওটার উপরে যে ব্রিজ গেছে, ব্রিজের রাস্তা। আচ্ছা, ওখানে ডিভাইডার তৈরি করা হয়েছে, এর আগে বাঙ্গা সাঙ্গা আছে কিনা জানি না, তবে এখন যে ডিভাইডার দেখলাম এটা একবারে নতুন লাগে। এর আগে আসিল একটু বাঙ্গা টাঙ্গা আসিল আর কি। তো খেয়াল করে এগোবা মামা, বাম সাইডে দেখো যাওয়া যায়নি, ও সামনে গে যাইতেইব, তো পেছও বাড়ি গেছি। এখনও রং সাইডে আছি, আর একটু সামনে গেলে গিয়া রাইট সাইডে যাইতে পারবো। তো ডিভাইডার থাকার কারণে কিন্তু সাইড চেঞ্জ করা যান না, সামনে সম্ভবত চেঞ্জ করার জায়গা আছে, যাই দেখা যাক। মামার সামনে দিয়ে লেগে যাই। কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ, 3 তলা বিশিষ্ট মসজিদ, অনেক বড় এবং সুন্দর মসজিদ। ও যে চান্স পায় সাইড চেঞ্জ হওয়ার। এটা লেগে আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে বাড়িঘর বাসা বাড়ি খুব কম। তো যাইতে যাইতে বাক্কা জায়গা আসছি আমরা, এখানে হইল গিয়া সামনে গুটাটিকর পয়েন্ট। গুটাটিকর পয়েন্ট
আর ওদিকে লেগে গুটাটিকর আবাসিক এলাকা, ওখানে গেট আছে, গুটাটিকর আবাসিক এলাকার গেট দিকে। আমরা মূলত পাসপোর্ট অফিস যে আছে আলমপুর পাসপোর্ট অফিস বিভাগীয় পাসপোর্ট অফিসের রাস্তাবাদী হামাইয়া যাইমু হটাইর বাড়ি রেস্টুরেন্ট। ওই রাস্তাবাদী হামাইয়া যাবো না নি, ওই লেগে বিভাগীয় পাসপোর্ট অফিসের রাস্তা হামাই যাবা। আমরা এবারই না আইয়া গুটাটিকর যে পয়েন্টের রাস্তা আছিল না সবাই দিয়েও হামাই গেল না। আপনি যেবাদি সুবিধা মনে করছেন এবার যাইয়েছেন, সমস্যা নাই। মামার দেশের বাড়ি কই? শেরপুর। সিলেট কতদিন হয়েছে? অনেক বছর। ওদের অনেক বড় একটা পুকুর, খুব সুন্দর পানি, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে সিলেট শহর কিন্তু অনেক পুকুর এখনো আছে, এগুলো দেখার মতো একটা পুকুর। মামা সিলেট কিরকম লাগে আপনার কাছে? এখনো আছেন? ও আচ্ছা আচ্ছা। তো সিলেটের মাছ কথা গেলিছেন নি? হ্যাঁ, সুন্দর লাগেনি মাছ? তো ওদিকে কি আনেনি, বামে দিয়ে যাইবা? আমরা আইতে আসলাম সবাই দিয়ে সৌ রাস্তা এখানটা তুইল বুঝতে পারবা নি মামা? আল্লাহ ভরসা। ওই যে রেস্টুরেন্ট ওটা খুলে আছে না, কোনো গাড়ি উড়িয়ে আছে দেখি। তো ইচুলিকে একবারে গ্রামীণ মেঠো পথ। তো আমরা একবারে গ্রামের যে রাস্তাগুলো আছে রাস্তার মতো একটা রাস্তা থাকি। এখন ওই দিকে আরও একটু সামনে গইলেও আমরা পাইলিম ফটার বাড়ি রেস্টুরেন্ট। তো ফটার বাড়ি রেস্টুরেন্টটা দেখি গিয়া তার আইটেম কিতা কিতা আছে। পারবা নি মনাল আমি দিতাম আসতে চাই সমস্যা নেই। সবাই দিলে আপনার লাগে সহজ আছিল। কত রাস্তা ওই যে সামনে রাস্তা দেখা যায়। আর সেগুলো আইলে আপনি সৌ রাস্তা যাইবা। আর নাহলে আর একটা রাস্তা আছে, আমি আপনারা কই হিটিকের হিবাই দিন আইলে ওই যে কদমতলি দেখি যে মাজার আছে না একটা মাজারের রাস্তা বাদি আইবা সুযোগ আইবা পারে। তো ওই লেগা এই হটারি বাড়ি রেস্টুরেন্ট একবারে নিরাইছি মানুষ নাই। এরপরে দেখি তার ভিতরে কি অবস্থা কিনা। প্রিয় দর্শক, এখন কিন্তু আমি হটারি বাড়ি রেস্টুরেন্টের একবারে ভিতরে ঢুকছি। তো প্রথমে ভাবছিলাম হয়তো এখানে ভিতরে আসলে এর আগে কেউ আইসে না মনে হয়, একবারে খালি খালি লাগছে। তো ভিতরে আবার পরে যাচ্ছি, মোটামুটি মানুষ আসেন। এবং এখন হচ্ছে গিয়া এই রেস্টুরেন্টে আবার সময়। তো সন্ধ্যা যখন হয়ে যাব ওই সময় আপনারা যদি আইন আরও বেশি মানুষ পাইবা, সন্ধ্যার পরেও প্রচুর মানুষ থাকবো। তো এখন আস্তে আস্তে মানুষ আইবা আর কি। যাই হোক, আমি যেহেতু একটু আগে আছি, আমি একটা চেয়ারও বইমু, বইয়া দেখি কিতা কিতা খাওয়া যায়, তার আইটেম কিতা আছে। সম্ভবত টেবিলের মাঝে মেনু দেওয়া আছে, তো মেনু দেখি আমি কোনো একটা জিনিস অর্ডার করিয়া খাইমু। আর আপনারা যারা এখনো আইসেন না ওর চেষ্টা করবা, দেখবা হটারি বাড়ি রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো এরপরে এখানে আপনারা যারা আইবা ছবি টবি তুলতে পারবা। হোক ও যে জায়গা এখানেও ছবি তোলার সিস্টেম আছে হটারি বাড়ি লেখা, এবং এখানেও খুব সুন্দর একটা প্লেস ছবি তোলার মতো। এছাড়া এর আশেপাশে আরও সুন্দর জায়গা আছে যেখানে আপনারা চাইলে উবাইয়া ছবি তুলতে পারবা। ওখানে উবাইয়াও বেশিরভাগ মানুষের ছবি তুলেন। এছাড়া ওখানে আছে ফ্যামিলি জোন। তো এখানেও 2 থালা ফ্যামিলি জোন, উপরে আরও 1 থালা আছে। তো আর অস্ট্রেলিয়া তার হটার বাড়ির ওই লেগে উমদাল এবং ক্যাশ কাউন্টার। এছাড়া এখানেও বাচ্চেন তো আনন্দের ব্যবস্থা আছে দেখোকা, এবং নামাজের জায়গা আছে ওইদিকে গেলে তারা পাইবা, ওদিকে নামাজের জায়গা। এখন দেখি তার মেনুর মাঝে কিতে কিতে আছে। ভাই ভালো আছো নি?
হোটাইল বাড়ি রেস্টুরেন্ট মেনু দেখি ফেট বাড়ার মতো কিটা আছে বর্তমানে আইটেম বর্তমানে আপনার চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, সেট মেনু আছে, সেট মেনু 1-2 আছে, Set নান menu কোনটা আছে, দেখি? কড়াই আছে। এটা সেট মেনু 1, এটা সাথে আপনার এগ ফ্রাইড রাইস থাকবে, সতে ভেজিটেবল, গ্রিন সালাদ আর চিকেন গ্রিল। সেট মেনু 2তে সে এরকমই, শুধু এটা কেএফসি চিকেন। মানে চিকেন ছাড়া আর নাই না অন্য কিছু নাই বিফ আইটেম কিটা আছে বিফ সহ বিফ সহ আমাদের এক্সট্রা রাইস নিতে পারেন। বিফ কড়াই আছে, সাতকরা বিফ আছে, কাবাব আছে। সাতকরা বিফ কিটা আলাদা নেই হ্যাঁ, তো সাতকরা বিফের সাথে কিটা আছে সেটার সাথে আপনি নান খেতে পারেন, তারপর এক্সট্রা রাইস আছে, রাইস রাইস কিটা সাদা নেই পোলাও রাইস। পোলাও রাইস তাইলে নান দেন আর সাতকরার যে আছে বিফ ওইটা দেন নান দুইটা দিয়ে দিন মেনুটাও পুরানো গেছে কত দিন গেছে রেস্টুরেন্টের 9 মাস হয়ে গেছে না নতুন মেনু আসতেছে, নিজের জন্য বন্ধ যাবে। ও আচ্ছা আচ্ছা তো নতুন মেনু ছাড়া আইব দেখো কা মেনু যেটা আছে সাতকরা বিফ আর ও নান দিলেই পা দেখি আর তেমন বালা কোনো আইটেম নাই তো সাতকরা বিফ আর নান দুইটা খাইমু ওনা খান্দা তাও না সমস্যা ওনা ব্লগা মাইবাই না হ্যাঁ ও সাইডে দিয়ে জানাইও তো ভাই দুইজন আইসন তারা শেরপুর থেকে সুদূর শেরপুর থেকে আইসন অনেক দূর শেরপুর গলা বাজার ফার হইয়া এরপরে শেরপুর তো কিতা ঘুরি লিছন কোনদিন আইসো আজকে নি ও কিতা 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 দেখা লাগে আইসো স্যার, বিফটা এখন আমাদের প্রসেস হচ্ছে। প্রসেস না দুইটার পর থেকে হয়েছে, কারণ ঈদের ছুটিতে ছিল। হুম চিকেন কড়াইটা হয়েছে। চিকেন ফ্রাই কোনটা দেখি ওইটাই হোক আপনি চিকেন কড়াই এই যে, মানে বিফের মাঝে কোনো আইটেম পাইতাম না না বিফটা এখন প্রসেস হচ্ছে। আচ্ছা তাইলে রাইসের মাঝে কিতা রাইসের মাঝে ওই যে আমাদের রাইস এমনিতে নাই, কম্বো এটা আছে ওটা দিলেন এইটা ওটার মাঝে দেখুন একটা এইটাই নিয়ে নেন স্যার, ভালো হবে। এটা ছিল বিরিয়ানি এগ ফ্রাইড রাইস থাকবে, ফ্রাইড রাইস বিরিয়ানিটা থাকবে না, এটা ফ্রাইড রাইস থাকবে, সতে ভেজিটেবল থাকবে, চিকেন গ্রিল থাকবে। আরেকটা এটা হচ্ছে কি ইন্ডিয়ান মশলা বিরিয়ানি। আসেনি জি স্যার, ওইটা দিয়ে দেন এটা কত এটা 220 টাকা স্যার। ওইটা দিয়ে দেন ইন্ডিয়ান মশলা বিরিয়ানি ঠিক আছে আল্লাহ ভরসা লগে তো আর কোনটা লাগতো না না ঠিক আছে তো বাই হল আইসেন শেরপুর তাই মানে কিতা কিতা লাগে কোন উদ্দেশ্যে আইসো মানে কুটুম্বারে আইসো না এমনি দেখার ঘুরানি আইসো ঘুরতে আইসো এমনি আর কিছু ঘুরছো নি এর আগ পর্যন্ত আমরা সেলফি ব্রিজ ব্রিজের মধ্যে আরো অনেক জায়গা আছে ঘুরে যাইছি বুঝছি সেলফি ব্রিজ কিন ব্রিজ তো একই কিন মানে খান্দা খাসায় আর কি বুঝছি তো কোন ব্রিজ বেশি সুন্দর আমরা তো সেলফি ব্রিজ একটু ছবি উঠিলছ না ও দুইজন পাইছ নি দুই বন্ধু নি না ভাই ব্রাদার সমান দুইটা আমরা একসাথে আচ্ছা আচ্ছা বুঝছি এমনি কিতা করো ড্রাইভিং কিতা ড্রাইভিং ও আচ্ছা আচ্ছা বুঝছি তাইলে তো আর ভালো না তোমার যারা ঘুরে এরা লইয়া ঘুরতে পারো না প্রাইভেট কার তো মানুষের লইয়া ঘুরে নানি আমরা আনো না অনেক যার ঘুরার আচ্ছা শেরপুর ঘুরার মতো ভালো জায়গা আছে না পালা জায়গা আছে কিতা কিতা আছে যেটা আমি হাতিন শেরপুর তো ওভার ব্রিজ না কিতা ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজের কাম অলরেডি শুরু হয়েছে বুঝছি শেরপুরে এমনি হোটেল আছে নি থাকার মানে আবাসিক হোটেল আছে নি গেলে থাকা যাইব নি হদিন না আবার শিখে নিলাম আচ্ছা শেরপুর কিতে আছে আর দেখার মতো
তো ওটা হইল গিয়া হোটেলের বাড়ির ইন্ডিয়ার মশালা বিরিয়ানি। তো দেখা যাক যার স্বাদ কীরকম, খাইয়ে দেখি। লগে সালাদ আইটেম আছে, কলকাতার সালাদ, শসা এবং গাজর, কাঁচামরিচ আর ধনিয়ার পাতা। বিসমিল্লাহ। আমি তো করেছি এবারে দিলে শুরু করছি মন দিলে ওদের আগে ওদের আমার পেট পড়ে আছে দেখ গরম পানি কইরা গাহরি নিয়েছো বা? আমরা হ্যাঁ, আমরা তো আইছি অনুষ্ঠান ও, আমরা ঘুরে দিলাম ঠিক আছে ওইদিকে চিকেন। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। এখন আমি আপনারা দেখাইমু খটাইবাড়ি রেস্টুরেন্টের মূল দৃশ্য কীরকম। এইটা আমি প্রথম দিকে দেখানোর দরকার আছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে দেখাইতাম পারছি না। তো এখন আমি আপনারা দেখাই, আপনারা শেষ পর্যন্ত লগে থেকে দেখৌকা খটাইবাড়ি রেস্টুরেন্ট আসলে কতটা সুন্দর। তো ও দেখা ওই লেগা মূল রেস্টুরেন্টের দৃশ্য। এখানেও প্রচুর চেয়ার টেবিল আছে, মানুষ একসাথে বইয়া খাইতে পারবে। তো আরও 2-1 দিনের ভিতরে হয়তো খটাইবাড়ি রেস্টুরেন্ট খুব বেশি ক্রাউডেড হইব। আর দেখো আপনারা খুব সুন্দর একটা দৃশ্য, এখানে সবুজ গাছগাছালি আর তারা যে ঘরগুলা বানাইছেন, ঘরগুলা লাল রং দিছেন। আর ওই লেগা খটাইবাড়ির ফানোর ভান্ডার। এছাড়া এখানে যে রাস্তা গেছে, রাস্তা হইলে গিয়া মাটির তৈরি রাস্তা, খুব সুন্দর একটা পরিবেশ। এবং এটি হইলে গিয়া সুরমা নদীর পাড়ে দিয়ে যে রাস্তা গেছে ওটা। তো আমি একটু আটি আপনারা সামনে গিয়ে দেখাই, আপনারা লগে থেকে দেখোকা। বিকাল টাইমে এবার দিয়ে আটলে খুব সুন্দর লাগে। দেখোকা ওই লিগা সুরমা নদী। তো সুরমা নদীর পাড় এরকম একটা মনোমুগ্ধকর জায়গার মাঝে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, আসলে সবার ভালো লাগার কথা। আর এখানে আপনারা যারা এখনও আইসেন না, আওয়ার চেষ্টা করবা। তো কত সুন্দর সুরমা নদী। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাইবা। আর আজকের ভিডিও আমি ওই জায়গা থেকে শেষ করলাম। আপনারা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।